হে নারী, তুমি এ কি অনর্থ করছো? তুমি কি এতটুকুও জানো না যে যেখানে তুলসী গাছ থাকে সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা নিষিদ্ধ? রাধে রাধে। আপনাদের সকলকে আবারও আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আপনারা কি জানেন কেন পবিত্র তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখা উচিত নয়? এর পেছনে কি কোনো রহস্য আছে নাকি কোনো পৌরাণিক কাহিনী? বন্ধুরা, এটি সত্যিই একটি অত্যন্ত জটিল প্রশ্ন। আজ আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দেব এক গভীর পৌরাণিক ও রহস্যময় কাহিনীর মাধ্যমে। তাই আর এক মুহূর্ত দেরি না করে চলুন শুরু করি আজকের এই পবিত্র কাহিনী। বন্ধুরা, ত্রেতা যুগের কথা। সম্যক নগরে আচার্য সোমদত্ত নামে এক বিদ্বান ব্রাহ্মণ বাস করতেন। তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় তার অর্ধাঙ্গিনী দেবী মাধবীর সঙ্গে তুলসী গাছের পূজা করতেন। একদিন আচার্য সোমদত্ত হাত জোর করে তুলসী মাতার পূজা আরতি করছিলেন। ঠিক তখনই দেবী মাধবী ঘর থেকে বাইরে এসে অত্যন্ত উৎসাহভরে আচার্যকে বললেন, শুনুন স্বামী, আজ মন্দির থেকে ফেরার পথে মহন্তজি আমাকে প্রসাদস্বরূপ একটি ছোট শিবলিঙ্গ দিয়েছেন। আমি ভাবছি এটিকে এখানেই তুলসী মাতার চৌড়ায় স্থাপন করি। একটু ভাবুন তো, আমাদের উঠোনে তুলসী মাতার সঙ্গে স্বয়ং ভোলেনাথ বিরাজ করলে কতই না শুভ হবে। দেবী মাধবীর কথা শুনে আচার্য সোমদত্ত বিস্মিত হয়ে তার দিকে তাকালেন। তার হাতে জ্বালানো একটি প্রদীপ ছিল। তিনি ধীরে সেই প্রদীপটি মাটিতে রেখে দিলেন। তার মুখে হালকা উদ্বেগের ছাপ ফুটে উঠল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, দেবী, আমার মনে হয় না তুলসীর কাছে শিবলিঙ্গ রাখা উচিত। আমাদের ধর্মশাস্ত্রে এমন কাজ নিষিদ্ধ বলা হয়েছে। আচার্য সোমদত্তের এই কথা শুনে দেবী মাধবী গভীর বিস্ময়ে পড়লেন এবং বললেন, কেন স্বামী? তুলসী আর শিবজি দুজনে থানে থাকবেন, তখন তো আমাদের ভক্তি আরও বাড়বে। এতে অনুচিত কি আছে? দেবী মাধবীর যুক্তি শুনে আচার্য সোমদত্ত ভ্রু কুঁচকে নিলেন, যেন স্মৃতির সুতো জোড়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকার পর তিনি দেবী মাধবীকে বললেন, সত্যি বলতে এই মুহূর্তে পুরো কারণটি আমার ঠিক মনে পড়ছে না। তবে এতটুকু নিশ্চিত জানি যে শাস্ত্রে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ আছে। কোনো এক পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে তুলসীর নিকটে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। আমার গুরুদেবও একসময় এ বিষয়ে বলেছিলেন, কিন্তু সেই প্রসঙ্গ এখন আমার স্মৃতিতে কিছুটা ঝাপসা হয়ে গেছে। এই কথা শুনে দেবী মাধবীর কৌতূহল আরও বেড়ে গেল। তিনি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করলেন, তাহলে সেই কাহিনীটা আমাদের শোনান স্বামী। আমিও জানতে চাই শেষ পর্যন্ত কেন এমন বলা হয়েছে। আচার্য সোমদত্ত মাথা নাড়লেন এবং গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, শোনাব, কিন্তু এই মুহূর্তে পুরো প্রসঙ্গটি আমার পরিষ্কার মনে পড়ছে না। আমাকে একটু সময় দাও, যাতে আমি ঠিকভাবে স্মরণ করতে পারি। যতক্ষণ না সঠিক কাহিনী স্পষ্ট হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় শিবলিঙ্গটিকে তুলসী মাতার চৌড়া থেকে কিছুটা দূরে রাখা উচিত। এতটুকু বলে তিনি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর আবার বললেন, কেন না, আমরা এটিকে ঘরের ভেতরের মন্দির কক্ষে স্থাপন করি। সেখানে জায়গাটিও পবিত্র এবং নিয়মসম্মত। কিন্তু দেবী মাধবী সহজ অনুরোধের সুরে আচার্য সোমদত্তকে বললেন, হে স্বামী, মন্দিরের মহন্তজি এই শিবলিঙ্গটি প্রসাদ স্বরূপ দিয়েছেন, তাহলে একে আলাদা করে কিভাবে রাখি? আমার তো এটাই ঠিক মনে হয় যে শিবলিঙ্গটি তুলসী মাতার চরণেই বিরাজিত হোক। যতক্ষণ না আপনি কাহিনীটি স্মরণ করছেন, ততক্ষণ যদি ভগবান শিব এখানেই থাকেন, তবে কোনো অনর্থ হবে না। শেষ পর্যন্ত সব দেবতাই তো পরস্পরের প্রতি বৈরী নন, তাহলে আমাদেরই বা কেন ভয় পাওয়া উচিত? দেবী মাধবীর কথায় ছিল গভীর শ্রদ্ধা, যা আচার্য উপেক্ষা করতে পারলেন না। তবুও আচার্য সোমদত্তের মন এখনও শান্ত হল না। দেবী মাধবীর কথাগুলো যেন তার অন্তরে এক অদ্ভুত তরঙ্গ জাগিয়ে তুলেছিল। তিনি নীরবে তুলসীর চৌড়ার দিকে তাকিয়ে রইলেন। প্রদীপের শিখা হালকা হাওয়ার ঝাপটায় দুলছিল, কখনো আলো ছড়াচ্ছিল, আবার কখনো ছায়া আঁকছিল। সেই কাঁপতে থাকা আলোয় তার যেন দুটি রূপ চোখে পড়ছিল, তুলসী মাতা এবং শিবলিঙ্গ। এই দুয়ের মাঝখানে তার মন ক্রমশ দোলাচলে পড়ছিল।
কিছুক্ষণ নীরব থাকার পর তিনি গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন, ঠিক আছে দেবী, যদি তোমার মন এটাই চায় তবে রেখে দাও, তবে খেয়াল রেখো। এই পর্যন্ত বলেই আচার্য হঠাৎ চুপ করে গেলেন। তার কথাগুলো অসম্পূর্ণই রয়ে গেল, যেন কোনো অদৃশ্য ভয় তার ঠোঁটকে থামিয়ে দিয়েছে। দেবী মাধবী মৃদু হেসে উঠলেন। তার মুখে শ্রদ্ধা ও আনন্দের অপূর্ব মিশ্রণ ফুটে উঠেছিল। তিনি বললেন, স্বামী, ভোলেনাথের স্মরণ যদি হৃদয় থেকে করা যায় তবে সবই শুভ হয়। এ কথা বলে তিনি তুলসী মাতার চৌড়ার কাছে নত হলেন। ভূমি স্পর্শ করে সেখানকার নরম মাটির ওপর সেই ছোট্ট শিবলিঙ্গটি স্থাপন করলেন। এক মুহূর্তের জন্য যেন উঠোনে দিব্যতার আবির্ভাব হল। প্রদীপের শিখা আরও স্থির হয়ে উঠল এবং বাতাসে হালকা এক সুগন্ধ ছড়িয়ে পড়ল, যেন কোনো অদেখা উপস্থিতি পরিবেশকে স্পর্শ করে গেছে। দেবী মাধবী গভীর মনোযোগে শিবলিঙ্গে জল অর্পণ করলেন। তারপর হলুদ কুমকুম লাগিয়ে কয়েকটি তুলসী পাতা নিবেদন করলেন। তার চোখ ভক্তিতে পরিপূর্ণ ছিল এবং ঠোঁটে মৃদু প্রার্থনা, হে নীলকণ্ঠ, আপনি স্বয়ং করুণাময়, আমাদের উঠোনে আপনার বাস হোক, এই একমাত্র প্রার্থনা। আচার্য সোমদত্ত কিছু দূর থেকে সবকিছু লক্ষ্য করছিলেন। তার মনে শ্রদ্ধা ও সংশয়ের এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। তিনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দগুলো যেন ভিতরেই আটকে যাচ্ছিল। তার চোখে উদ্বেগের এক ঢেউ ভেসে উঠল, এমন এক অস্থিরতা যার কারণ তিনি নিজেও স্পষ্ট করে বুঝতে পারছিলেন না। সূর্যদেব অস্তাচলের দিকে চলে গিয়েছিলেন। পশ্চিম দিগন্তের লালিমা ধীরে 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 গাঢ় অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। পাখিরা তাদের বাসায় ফিরে গিয়েছিল এবং আকাশে রাতের প্রথম তারাটি জ্বলে উঠেছিল। চারপাশের পরিবেশ যেন এক রহস্যে ডুবে গিয়েছিল, নীরব, কিন্তু ভিতর থেকে কিছু বলতে চাইছে এমন। এরপর আচার্য ও দেবী মাধবী দুজনেই ঘরের ভেতরে চলে গেলেন। দেবী রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন এবং আচার্য সোমদত্ত তার দৈনন্দিন নিয়ম অনুযায়ী সন্ধ্যা পাঠ শেষ করে ঘরের অন্যান্য কাজ দেখতে লাগলেন। উঠোনে রাখা সেই ছোট্ট শিবলিঙ্গটি এখন প্রদীপের আলোয় ঝলমল করছিল এবং তুলসী মাতার ছায়া তার উপর দুলছিল। দৃশ্যটি বাহ্যিকভাবে শান্ত হলেও তাতে এমন কিছু ছিল যা অস্বাভাবিক মনে হচ্ছিল, যেন সময় নিজেই থমকে গেছে। কিছুক্ষণ পরে দুজনেই আহার গ্রহণ করলেন। তারপর নিজেদের কাজকর্ম সেরে বিশ্রামের প্রস্তুতি নিতে লাগলেন। ঠিক তখনই দেবী মাধবী অত্যন্ত আনন্দের সঙ্গে বললেন, আজ মনটা ভীষণ শান্ত লাগছে। মনে হচ্ছে আমাদের ঘরে স্বয়ং শিব ও তুলসী মাতার আশীর্বাদ রয়েছে। এই যে কথা শুনে আচার্য সোমদত্ত হালকা হাসলেন, কিন্তু তার অন্তরের সংশয় তখনও জীবিত ছিল। তিনি ভাবতে লাগলেন, আমরা কি সত্যিই ঠিক কাজটি করলাম, নাকি কোথাও কোনো নিয়ম লঙ্ঘন হয়ে গেল? এই প্রশ্ন তার মনে বারবার প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু ক্লান্তি ধীরে ধীরে চিন্তাগুলো ঢেকে দিল। তিনি নিজেকেই বোঝালেন, যা হয়েছে তা তো শ্রদ্ধা থেকেই হয়েছে। শ্রদ্ধা থেকে করা কাজ কিভাবে ভুল হতে পারে? দেবী মাধবীও সারাদিনের ক্লান্তিতে অবসন্ন হয়ে বিশ্রামে চলে গেলেন। উঠোনে তখন কেবল প্রদীপের শিখাটিই রয়ে গেল, যা হালকা হাওয়ায় একাকী ঝলমল করছিল। ধীরে ধীরে সময় তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলল এবং আকাশে চন্দ্র তার রূপালী কিরণ পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে লাগল। আচার্য সোমদত্তের চোখ ভারী হয়ে আসছিল, কিন্তু তার অন্তর এখনও জেগেছিল। তুলসীর চৌড়ায় রাখা সেই শিবলিঙ্গটি বারবার তার চিন্তায় ভেসে উঠছিল। অবশেষে ক্লান্তি মনে প্রাধান্য বিস্তার করল এবং তিনি গভীর নিদ্রায় তলিয়ে গেলেন। রাত্রির প্রহর অর্ধেকেরও বেশি পেরিয়ে গিয়েছিল। হঠাৎই দেবী মাধবীর ঘুম ভেঙে গেল এক অজানা শব্দে। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, আর নিশ্ছিদ্র নীরবতা সেই মুহূর্তে মনে হল যেন উঠোনের দিক থেকে কারো ফুপিয়ে কাঁদার শব্দ ভেসে আসছে। বন্ধুরা, এটি কোনো সাধারণ শব্দ ছিল না। সেই শব্দের মধ্যে করুণা, সীমাহীন যন্ত্রণা আর এক অব্যক্ত বেদনা লুকিয়েছিল। প্রথমে দেবী মাধবীর মনে হল হয়তো এটি তার মনেরই বিভ্রম। গভীর রাতে বাতাসের সাই সাই শব্দও কখনো কখনো কান্নার মতো মনে হয়, কিন্তু এবার তা নয়। এই শব্দ ছিল স্পষ্ট,
অবিরাম, আর তার গভীরে ছিল এক অদৃশ্য যন্ত্রণার প্রতিধ্বনি। তিনি ধীরে উঠে বসে উদ্বিগ্ন হয়ে আচার্য সোমদত্তকে জাগালেন এবং সমস্ত ঘটনা জানালেন। আচার্য কপালে হাত রেখে কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইলেন। তারপর দ্রুত একটি তেলের প্রদীপ তুলে সতর্কভাবে দরজার দিকে এগিয়ে গেলেন। দেবী মাধবী তার পেছন পেছন চললেন। দরজা খোলা মাত্র যে দৃশ্যটি সামনে এলো তা ছিল অত্যন্ত অদ্ভুত। বাতাস সম্পূর্ণ স্থির, গাছের একটি পাতাও নড়ছিল না। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল, আর উঠোন অর্ধেক আলো ও অর্ধেক অন্ধকারে ডুবেছিল। কিন্তু বিস্ময়ের বিষয় এই যে তুলসী গাছের পাতাগুলো প্রবলভাবে কাঁপছিল, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলো নাড়াচাড়া করছে। আচার্য সোমদত্তের দৃষ্টি পড়ল তুলসীর চৌড়ার দিকে। সেখানে স্থাপিত ছোট্ট শিবলিঙ্গটি প্রদীপের ক্ষীণ আলোয় ঝিলমিল করছিল। ঠিক তখনই সেই করুণ শব্দটি আবার এক দীর্ঘ শিষ্কার সঙ্গে প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই শব্দ শুনে দুজনেরই গা শিউরে উঠল। ভয়ে দেবী মাধবী আচার্যের উত্তরীয়ের কোণা শক্ত করে ধরে কাপা গলায় তুলসীর চৌড়ার দিকে ইঙ্গিত করে বললেন, স্বামী, দেখুন, ওখানে কি কেউ আছে? আচার্য সোমদত্ত প্রদীপটি একটু সামনে বাড়ালেন। চারদিকের নীরবতা আরও গভীর হয়ে উঠল, যেন রাত নিজেই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। তুলসী চৌড়ার মাটি ভেজা ভেজা মনে হচ্ছিল, যেন এইমাত্র সেখানে কেউ অশ্রু বৃষ্টি করেছে। এই দৃশ্য দেখে আচার্যের হাত কাঁপতে লাগল। তার হাতে ধরা প্রদীপ দুলতে শুরু করল। ঠিক তখনই হঠাৎ এক প্রবল হাওয়ার ঝাপটা এলো এবং প্রদীপের শিখা নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারে দেবী মাধবী দেখলেন তুলসী গাছের কাছে এক ধোঁয়াটে আলোর পুঞ্জ ধীরে ধীরে ফুটে উঠছে, যেন কোনো ফুলের মতো। সেই ম্লান আলোয় যেন এক নারীর ছায়া আকার নিতে শুরু করল। কয়েক মুহূর্তের জন্য তুলসীর পেছনে এক অস্পষ্ট নারী মূর্তি দেখা গেল। সেই অবয়ব সাদা আভায় আবৃত ছিল, আর তার দীর্ঘ কেশ কাঁধের ওপর ছড়িয়েছিল। মনে হচ্ছিল সে নারী বিলাপ করে কাঁদছে। এবার তার ফুপিয়ে কান্না স্পষ্ট শোনা যাচ্ছিল। এই দৃশ্য দেখে প্রবল ভয়ে দেবী মাধবী আচার্য সোমদত্তের কাঁধ শক্ত করে ধরে ফেললেন। আচার্য নিজেও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। জীবনে প্রথমবার এমন অলৌকিক ও ভয়াবহ দৃশ্য তিনি প্রত্যক্ষ করছিলেন। সাহস সঞ্চয় করে তিনি ধীরে এক পা এগোলেন। তার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে উঠোনের নীরবতা আরও ঘনীভূত হচ্ছিল। নিভে যাওয়া প্রদীপের শিখা থেকে ওঠা ধোঁয়ার একটি ক্ষীণ রেখা বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কাঁপা গলায় আচার্য সোমদত্ত জিজ্ঞেস করলেন, তুমি কে? কিন্তু তার নিজের কণ্ঠস্বরও ভয়ে কেঁপে উঠেছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর সেই কান্না এক করুণ আর্তনাদেতে পরিণত হল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য আত্মা গভীর যন্ত্রণায় কাতরাচ্ছে। ঠিক তখনই আবার এক ঝোড়ো হাওয়া এলো, আর সেই ধোঁয়াটে অবয়বের দিক থেকে এক বেদনাময় ফিসফাস শোনা গেল। আমার অপমান কেন করলে? বন্ধুরা, শব্দগুলো পুরোপুরি স্পষ্ট ছিল না। আমার অপমান কেন করলে? কিন্তু আচার্য ও দেবী মাধবী এতটুকু স্পষ্ট শুনতে পেলেন। ঠিক সেই মুহূর্তেই সেই দিব্য আলো হঠাৎ মিলিয়ে গেল। উঠোন আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। তুলসী গাছটি এখন স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তার কয়েকটি পাতা মাটিতে ছড়িয়ে পড়েছিল। শিবলিঙ্গের আশেপাশের মাটিও স্যাঁতস্যাঁতে দেখাচ্ছিল, যেন সেখানে পড়ে যাওয়া অশ্রু মাটির সঙ্গে মিশে গেছে। দেবী মাধবীর হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। ভয় ও বিস্ময়ে তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। তিনি আচার্য সোমদত্তের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, স্বামী, আপনি তো শুনলেন, তাই না? সে কে ছিল যে এমন কথা বলছিল? তার চোখে ভয় ও কৌতূহলের মিশ্র অনুভূতি স্পষ্ট ছিল। স্বয়ং আচার্য সোমদত্ত গভীর বিস্ময়ে নিমগ্ন ছিলেন। তিনি ধীরে এগিয়ে এসে তুলসীর চৌড়ার কাছে নত হয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তুলসীর কয়েকটি পাতা শিবলিঙ্গের ওপর পড়েছিল। মনোযোগ দিয়ে লক্ষ্য করে তিনি দেখলেন সেই পাতাগুলি সম্পূর্ণ কালো হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য অগ্নি সেগুলিকে ঝলসে দিয়েছে। অথচ বাকি গাছটি ছিল সবুজ ও নতুন জীবনে ভরপুর।
আচার্য ধীরে একটি পাতা তুলে নিলেন। সেটি ছিল শুষ্ক, কালো এবং প্রাণহীন। হাতে নিয়ে তিনি গম্ভীর হয়ে উঠলেন। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে তিনি বললেন, এটি কোনো সাধারণ ঘটনা নয়। মনে হচ্ছে দেবী তুলসী আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছেন, অথবা আমাদের কোনো গুরুতর সংকেত দিচ্ছেন। দেবী মাধবীর চোখে জল চলে এলো। অনুতাপে ভরা গলায় তিনি বললেন, এসবই আমার ভুল। হয়তো অজান্তেই আমি কোনো অনুচিত কাজ করে ফেলেছি। আমার জেদ করে এখানে শিবলিঙ্গ স্থাপন করা উচিত হয়নি। এ কথা বলেই তিনি বিলাপ করতে লাগলেন। ঠিক তখনই আচার্য সোমদত্ত তাকে সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয়ে, অস্থির হয়ো না। এই অশুভ লক্ষণ আমাদের সতর্ক করছে। সম্ভবত এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে তুলসীর কাছে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। ভুল আমারও হয়েছে। আমাকে আরও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু এখন ধৈর্য ধরো। তিনি সঙ্গে সঙ্গে উঠোনে রাখা কলস থেকে জল এনে শিবলিঙ্গ ও তুলসী গাছে ছিটিয়ে দিলেন, যেন শুদ্ধিকরণ করছেন। এরপর দুজনেই করজোড়ে তুলসী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং ভগবান শিবের কাছে রক্ষার প্রার্থনা জানালেন। আচার্য মনে মনে মহাদেব ও দেবী বৃন্দা উভয়েরই স্মরণ করলেন। এরপর রাতের সেই নিস্তব্ধতায় দুজনেই কিছুক্ষণ উঠোনে বসে রইলেন। তাদের মন ও মস্তিষ্কে অসংখ্য প্রশ্ন উথালপাতাল করছিল। কিছুক্ষণ পরে আচার্য সোমদত্ত ধীরে বললেন, আগামীকাল সূর্যোদয় হতেই আমি শাস্ত্রগুলি অধ্যয়ন করব, অথবা গুরুদেবের সঙ্গে পরামর্শ করে এই ঘটনার রহস্য জানার চেষ্টা করব। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর পৌরাণিক কাহিনী রয়েছে, যার ইঙ্গিত আমরা আজ পেয়েছি। দেবী মাধবী সম্মতির সঙ্গে মাথা নাড়লেন। বন্ধুরা, আজ তারা যা দেখেছে ও শুনেছে তা তাদের হৃদয়ে শ্রদ্ধার পাশাপাশি এক অজানা ভয়ও সৃষ্টি করেছিল। তারা ভালোভাবেই বুঝে গিয়েছিল যে শাস্ত্রে বর্ণিত নিয়মগুলো অকারণ নয়। এই ঘটনাটি তাদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তুলসীর কাছে শিবলিঙ্গ রাখার মধ্যে এমন কী মহাদোষ আছে, যার ফলে স্বয়ং তুলসী মাতা অসন্তুষ্ট হয়ে তাদের সতর্ক করে দিলেন। কিছুক্ষণ পরে দুজনেই ঘরের ভেতরে ফিরে এলেন, কিন্তু সেই রাতে আর কারও চোখে ঘুম এল না। দেবী মাধবী চোখ বন্ধ করলেই সেই বিলাপরত নারীর রূপ তার চোখের সামনে ভেসে উঠছিল, আর তিনি ভয়ে চমকে উঠছিলেন। আচার্য সোমদত্ত তাকে সান্ত্বনা দিতে থাকলেন এবং ভোরের অপেক্ষা করতে লাগলেন। উষাকাল আসতে আসতেই আচার্য মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজই তিনি এই রহস্যের আবরণ সরিয়ে ফেলবেন। সূর্যোদয় হতেই আচার্য সোমদত্ত স্নান ধান সেরে তার নিত্য পূজা অর্চনা সম্পন্ন করলেন। তারপর সরাসরি তিনি তার গ্রন্থ পেটিকার দিকে এগিয়ে গেলেন। সেখানে ধুলোয় ঢাকা প্রাচীন গ্রন্থ রাখা ছিল, শিব মহাপুরাণ, পদ্মপুরাণ এবং অন্যান্য ধর্মশাস্ত্র। অত্যন্ত মনোযোগ সহকারে তিনি একে একে গ্রন্থগুলি বের করে পৃষ্ঠা উল্কাতে লাগলেন। দেবী মাধবীও পাশে এসে নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে তখন ভয়ের চেয়ে কৌতূহলের প্রকাশই বেশি ছিল। কিছু সময় পর্যন্ত কক্ষে কেবল গ্রন্থের পৃষ্ঠা উল্টানোর খসখস শব্দই প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎই আচার্য সোমদত্তের মুখমণ্ডলে প্রশান্তি ও তৃপ্তির এক ঝলক ফুটে উঠল। তিনি একটি পৃষ্ঠায় আঙুর রেখে বললেন, দেবী, আমি সেই কাহিনীটি পেয়ে গেছি। এসো, আমি তোমাকে শোনাই পুরাণে এ বিষয়ে কী বলা হয়েছে। তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন তুলসী গাছের নিকটে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। দেবী মাধবী পাশে আসন গ্রহণ করে বসে পড়লেন। আচার্য সোমদত্ত গম্ভীর কণ্ঠে কাহিনী পাঠ শুরু করলেন। হে দেবী, প্রাচীনকালে এক অত্যন্ত পরাক্রমশালী ওমহার এমন বিশ্বাস প্রচলিত, যার নাম ছিল জালন্ধর। এমন বিশ্বাস প্রচলিত যে তার উৎপত্তি ছিল। সেই কারণেই তিনি জন্ম থেকেই অপার শক্তি ও দিব্য তেজে পরিপূর্ণ ছিলেন। তার দেহ ছিল সমুদ্রের মতো গভীর ও ভয়ঙ্কর, আর তার দৃষ্টিতে ছিল অগ্নিশিখার মতো দীপ্তি। দেবতারা পর্যন্ত তার শক্তির কথা শুনে বিচলিত হয়ে পড়তেন। সময়ের সঙ্গে সঙ্গে জালন্ধর তার অসুর সেনাবাহিনী বিস্তৃত করতে লাগলেন। তার প্রবল বাহুবল, অসীম বুদ্ধিমত্তা ও অদাম্য সাহসের জোরে তিনি 3 লোকেই ভয় ছড়িয়ে দিলেন। স্বর্গরাজ ইন্দ্র,
যাকে সাধারণ কোনো শক্তি বিচলিত করতে পারত না, তিনিও জালন্ধরের নাম শুনেই কেঁপে উঠতেন। যুদ্ধক্ষেত্রে জালন্ধরের পরাক্রম এমন ছিল যে তার একটি মাত্র গর্জনেই দেবতারা নিজেদের দিব্যাস্ত্র ত্যাগ করে দিতেন। ধীরে ধীরে জালন্ধরের সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয়ে উঠল যে ইন্দ্র, বরুণ, অগ্নি ও বায়ু সকলেই তার অধীনতা স্বীকার করলেন। অভিমানী মনোযোগ অসুররা তার অধীনতা স্বীকার করতে বাধ্য হলেন। দেবলোকে হাহাকার পড়ে গেল। দেবতারা বহুবার একত্রিত হয়ে ভগবান বিষ্ণু ও মহাদেবের শরণ নিলেন, কিন্তু সেই সময়ে জালন্ধরের শক্তি এমন ছিল যে তাকে পরাজিত করার সামর্থ্য কারও ছিল না। বন্ধুরা, এরপর আচার্য সোমদত্ত রহস্য উন্মোচন করে বললেন, কিন্তু দেবী, জালন্ধরের শক্তির মূল উৎস কেবল তার অসুর বলই ছিল না। তার প্রকৃত শক্তির আধার ছিল তার পত্নী বৃন্দার পতিব্রতা ধর্ম। অসুরকুলে জন্মগ্রহণ করেও বৃন্দা ছিলেন এক পরম সতী ও সাধ্বী নারী। তার জীবন সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর ভক্তিতে নিবেদিত ছিল। তিনি তার স্বামী জালন্ধরকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার নিষ্ঠা ছিল অটল। তার তপস্যা, সত্যনিষ্ঠা ও পতিব্রতা ধর্ম এতই প্রবল ছিল যে সেই পূর্ণ প্রভাবে জালন্ধরের চারদিকে এক অভেদ্য রক্ষা কবচ সৃষ্টি হয়েছিল। এমন এক কবচ যা কোনো অস্ত্র ভেদ করতে পারত না, কোনো শস্ত্র ছিন্ন করতে পারত না, এমনকি কোনো দেবতাও তা অতিক্রম করতে সক্ষম ছিলেন না। বৃন্দা নিয়মিত ব্রত ও উপবাস পালন করতেন। তার হৃদয়ে কেবল একটি কামনা ছিল, স্বামীর রক্ষা ও ধর্মের মর্যাদা অটুট রাখা। কথিত আছে, যখনই বৃন্দা সংকল্প করতেন, আমার স্বামী সর্বদা নিরাপদ থাকুন, তখন সেই বাক্যের প্রভাব সমগ্র লোক জগতে ছড়িয়ে পড়ত এবং জালন্ধরের শত্রুরা তার সম্মুখীন হওয়ার আগেই হতাশ হয়ে পড়ত। বৃন্দার এই অটল সতীত্বের কারণেই জালন্ধর ৩ লোকেই মৃত্যুজয়ী ও অজেয় হয়ে উঠেছিল। তার প্রতাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল এবং দেবতারা সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছিলেন। দেবতাদের কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না। সকলেই জানত, যতক্ষণ বৃন্দার সতীত্বের সেই অভেদ্য কবচ জালন্ধরের রক্ষা করে চলেছে, ততক্ষণ তাকে পরাজিত করা অসম্ভব। বন্ধুরা, বলা হয়, দিন দিন জালন্ধরের অহংকার আরও বৃদ্ধি পেতে লাগল। তিনি কেবল দেবলোকের উপরই আধিপত্য স্থাপন করেননি, বরং সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবুও তার পাথরের মতো কঠোর হৃদয়ের মধ্যেও তার অর্ধাঙ্গিনীর প্রতি ছিল গভীর শ্রদ্ধা। তিনি ভালোভাবেই জানতেন, তার বিশাল সাম্রাজ্য এবং তার জীবন সবই বৃন্দার বিশ্বাস ও পবিত্রতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এইভাবেই জালন্ধরের নাম ৩ লোকেই প্রতিধ্বনিত হতে লাগল। দেবতারা ভয়ে, অসুরেরা গর্বে এবং মানুষ তার কাহিনী শুনে বিস্ময়ে অভিভূত হয়ে উঠল। তখন দেবী মাধবী বিস্ময় মেশানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে স্বামী, তাহলে দেবতারা সেই মহাসুরকে পরাস্ত করার জন্য কি করলেন? নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করেছিলেন। আচার্য সোমদত্তের মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ দেবী, অবশেষে তারা দেবাদিদেব মহাদেবের শরণ নেন। জালন্ধরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা কৈলাস পর্বতে পৌঁছালেন। চারদিকে তুষারের শুভ্র আভা ছড়িয়েছিল, আর সেই নিস্তব্ধ পরিবেশে দেবতাদের করুণ আরতি প্রতিধ্বনিত হয়ে উঠল। সকল দেবগণ ভগবান শিবের সম্মুখে নতজানু হয়ে বললেন, হে প্রভু, আমাদের রক্ষা করুন। জালন্ধর নামক অসুর ৩ লোকেই হাহাকার সৃষ্টি করেছে। কোনো দেবতা, কোনো দিব্যাস্ত্রই তার মোকাবিলা করতে সক্ষম নয়। কৃপা করে আমাদের সেই অত্যাচারীর হাত থেকে মুক্ত করুন। দেবতাদের আর্তনাদ শুনে ভগবান শিব ধ্যানমগ্ন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি নয়ন মেলে গম্ভীর কণ্ঠে বললেন, হে দেবগণ, আমি জানি জালন্ধরের পরাক্রম কত প্রবল, কিন্তু তার প্রকৃত শক্তি তার বাহুবলের মধ্যে নয়, বরং তার পত্নী বৃন্দার অখণ্ড সতীত্বে নিহিত।
যতক্ষণ বৃন্দার পতিব্রতা ধর্ম অটুট রয়েছে ততক্ষণ স্বয়ং কালও জালন্ধরের একটি চুলও বাঁকা করতে পারবে না। প্রথমেই আমাদের সেই সতীত্বরূপী কবচ ভেদ করতে হবে। এই কথা শুনে দেবতারা নীরব হয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র মাথা নিচু করে সংকোচের সঙ্গে বললেন, হে প্রভু, কোনো সতী নারীর ধর্মভঙ্গ করা তো ঘোর পাপ ও অধর্ম। আমরা কিভাবে তার পবিত্র সতীত্ব নষ্ট করতে পারি? ইন্দ্রের সংশয় দূর করে ভগবান শিব বললেন, হে দেবরাজ, তুমি সত্যই বলছ, কিন্তু ধর্মরক্ষার জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়। আমি নিজে ছলের পথ অবলম্বন করতে পারি না, কারণ আমি ধর্মের পালনকর্তা। তবে এই কাজ শ্রীহরি বিষ্ণুই করতে পারেন। তিনি মায়ার অধিপতি এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য মায়ার আশ্রয় নিতে সক্ষম। এ কথা বলে ভগবান শিব ধ্যানে লীন হলেন এবং শ্রীহরিকে আহ্বান করলেন। মুহূর্তের মধ্যেই আকাশমণ্ডল থেকে এক দিব্য আলোকপুঞ্জ আবির্ভূত হল এবং ভগবান বিষ্ণু স্বয়ং কৈলাসে অবতীর্ণ হলেন। তার রূপ ছিল শান্ত, কিন্তু মুখমণ্ডলে গভীর উদ্বেগের ছায়া স্পষ্ট ছিল। শিবজি তাকে প্রণাম করে নিবেদন করলেন, হে প্রভু, এই সংকট কেবল আপনার মায়ার দ্বারাই দূর হতে পারে। জালন্ধরের বধ তখনই সম্ভব যখন বৃন্দার পতিব্রত ভঙ্গ হবে। আমি এমন ছল করতে অক্ষম, তাই আপনার সহায়তা প্রার্থনা করছি। মহাদেবের অনুরোধ শুনে শ্রীহরি গভীর দৃষ্টিতে দেবতাদের দিকে তাকিয়ে বললেন, আমি জানি এই পথ সহজ নয় এবং আমার স্বভাবের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু যদি ধর্মরক্ষা ও সৃষ্টির কল্যাণের জন্য আমাকে মায়ার আশ্রয় নিতে হয়, তবে তা অধর্ম হবে না, কারণ এর উদ্দেশ্য লোককল্যাণ। দেবতারা করজোড়ে বললেন, হে নারায়ণ, আপনার কৃপায় 3 লোকেই পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে। অবশেষে সকল দেবতা একমত হয়ে সিদ্ধান্ত নিলেন যে ভগবান বিষ্ণু স্বয়ং জালন্ধরের রূপ ধারণ করবেন এবং বৃন্দার কাছে গিয়ে ছলের মাধ্যমে তার পতিব্রতা ধর্মভঙ্গ করবেন। এটাই একমাত্র উপায় ছিল যার দ্বারা সেই মহাসুরের বিনাশ সম্ভব হতে পারে। বন্ধুরা, এই কাহিনী শুনতে শুনতে দেবী মাধবীর মন বিস্ময়ের সাগরে ডুবে গেল। তার চোখ বিস্তৃত হয়ে উঠল। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কি ভগবান বিষ্ণু সত্যিই এমন করেছিলেন? তার কণ্ঠে শ্রদ্ধা ও অবিশ্বাসের দ্বন্দ্ব স্পষ্ট ছিল। যিনি সত্য ও করুণার মূর্ত প্রতীক, তিনি ছলের পথ নেবেন, এই কথা মেনে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে উঠছিল। আচার্য সোমদত্ত গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ দেবী, এটাই কঠোর সত্য। কখনো কখনো ধর্মরক্ষার জন্য স্বয়ং ঈশ্বরকেও এমন সিদ্ধান্ত নিতে হয় যা সাধারণ মানব বুদ্ধির ঊর্ধ্বে। এই কথা বলে আচার্য কাহিনী এগিয়ে নিয়ে গেলেন। হে দেবী, পরিকল্পনা অনুযায়ী ভগবান বিষ্ণু তার মায়া রচনা করলেন। দেবতারা ও মহাদেবের গণেরা যুদ্ধে জালন্ধরকে ব্যস্ত করে রাখলেন। এদিকে একদিন দেবী বৃন্দা তার প্রাসাদের উপবনে ভগবান বিষ্ণুর প্রতিমার সামনে বসে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করছিলেন। তিনি কঠোর সংকল্প করেছিলেন, যতক্ষণ না তার স্বামী যুদ্ধ থেকে সুস্থ ও নিরাপদে ফিরে আসবেন, ততক্ষণ তিনি অন্ন জল গ্রহণ করবেন না। বৃন্দা হাতে জপমালা নিয়ে শ্রীহরির স্মরণ করতে করতে স্বামীর বিজয়ের কামনা করছিলেন। তার পবিত্রতা ও তপস্যার সামনে দেবতাদের সমস্ত শক্তিই যেন নিষ্ফল হয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ বৃন্দা দেখতে পেলেন তার স্বামী জালন্ধর যুদ্ধভূমি থেকে ফিরে আসছেন। বন্ধুরা, প্রকৃতপক্ষে তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি জালন্ধরের বেশ ধারণ করে এসেছিলেন। যখন তিনি দ্বারে উপস্থিত হলেন, তখন বৃন্দার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি সঙ্গে সঙ্গে আরতি থামিয়ে উঠে স্বামীর অভ্যর্থনার জন্য দরজায় পৌঁছে গেলেন। তার মনে সামান্যতম সন্দেহ জাগেনি যে স্বামীর রূপে স্বয়ং নারায়ণ দাঁড়িয়ে আছেন। তার পূর্ণ বিশ্বাস ছিল এটাই তার স্বামী জালন্ধর, যিনি যুদ্ধ জয় করে নির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছেন। বৃন্দা ব্যাকুল হয়ে স্নেহভরে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? যুদ্ধ কি শেষ হয়ে গেছে? আপনি কি সম্পূর্ণ সুস্থ আছেন? বন্ধুরা,
ছদ্মবেশধারী ভগবান বিষ্ণু জালন্ধরের কণ্ঠে বৃন্দার মস্তকে হাত রেখে উত্তর দিলেন, হ্যাঁ প্রিয়ে, আমি দেবতাদের পরাস্ত করেছি। আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং তোমার স্মরণে ব্যাকুল হয়ে যুদ্ধ মাঝপথেই ছেড়ে চলে এসেছি। এই কথা শুনে বৃন্দা অপরিসীম আনন্দে ভরে উঠলেন। যেহেতু তার স্বামী স্বচক্ষে তার সামনে জীবিত দাঁড়িয়েছিলেন, তাই তিনি সঙ্গে সঙ্গেই নিজের উপবাস ভেঙে দিলেন। তিনি দৌড়ে জল এনে অত্যন্ত স্নেহভরে স্বামীকে আসনে বসালেন এবং তার সেবায় মগ্ন হয়ে পড়লেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার সঙ্গে ছলনা করা হচ্ছে। বন্ধুরা, ঠিক যে মুহূর্তে বৃন্দা নিজের ব্রত ভঙ্গ করে প্রিয় স্বামীকে হৃদয় দিয়ে আলিঙ্গন করলেন, সেই ক্ষণেই চারদিকে এক সূক্ষ্ম কম্পন ছড়িয়ে পড়ল। বহু বছরের সাধনা ও পতিব্রতা ধর্মে অর্জিত তার তপবল ক্ষীণ হতে শুরু করল। যে দিব্য আভামণ্ডল সদা তাকে আলোকিত করে রাখত, তা ধীরে ধীরে বিলীন হতে লাগল। বৃন্দা এই পরিবর্তনের কিছুই টের পেলেন না, কিন্তু নিয়তি ইতিমধ্যেই নিজের কাজ শুরু করে দিয়েছিল। অপরদিকে সেই একই মুহূর্তে যুদ্ধভূমিতে দানবরাজ জালন্ধরের দেহ থেকে সেই অদৃশ্য রক্ষা কবচ, যা তার পত্নীর সতীত্বের শক্তিতে তাকে সুরক্ষিত করে রেখেছিল, নষ্ট হয়ে গেল। তার তেজ ম্লান হয়ে পড়ল। আচার্য সোমদত্ত অত্যন্ত গম্ভীর কণ্ঠে কাহিনী এগিয়ে নিয়ে বললেন, হে দেবী মাধবী, যুদ্ধক্ষেত্রে ভগবান শিব যখন দেখলেন যে জালন্ধরের সেই দিব্য রক্ষা কবচ অপসৃত হয়েছে, তখনই তিনি নিজের ত্রিশূল তুলে এক প্রবল আঘাতে জালন্ধরের সংহার করলেন। যে বীর যোদ্ধা এতদিন দেবতাদের জন্য মহাসংকট হয়ে দাঁড়িয়েছিল, সে ভূমিতে নিথর হয়ে লুটিয়ে পড়ল। এই ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাসাদে বৃন্দার অন্তরে এক অজানা যন্ত্রণা ছেয়ে গেল। তার চোখের সামনে হঠাৎ করেই অন্ধকার নেমে এলো। যদিও তখনও তিনি জানতেন না যে তার স্বামী আর এই জগতে নেই, তবুও তার মন অমঙ্গলের আশঙ্কায় কেঁপে উঠল। তিনি তখনও নিজের পতিব্রতার সাফল্য নিয়ে গর্বিত ছিলেন, অথচ বিধাতা তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় ইতিমধ্যেই সমাপ্ত করে দিয়েছেন। তিনি করুণ স্বরে বিড়বিড় করে বললেন, হে দেব, এ কেমন লীলা! এই কথা বলেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং মুখে চরম অসহায়তার ছায়া ফুটে উঠল। ভগবান বিষ্ণু তখন নিজের দায়িত্ব সম্পন্ন করেছিলেন। মনে মনে তিনি গভীরভাবে ব্যথিত ছিলেন, কারণ তিনি জানতেন এক পরম সতী নারীর জীবনে তিনি গভীর আঘাত হেনেছেন। তিনি সেখান থেকে শান্তভাবে প্রস্থান করতে উদ্যত হলেন, কিন্তু ঠিক তখনই আকাশে দিব্য আলো বিচ্ছুরিত করে দেবর্ষী নারদ আবির্ভূত হলেন। সমগ্র ঘটনার জ্ঞান তার ছিল এবং তিনি সিদ্ধান্ত নিলেন এবার বৃন্দাকে নির্মম সত্য জানানোই উচিত। এই সিদ্ধান্ত নিয়ে দেবর্ষী নারদ বৃন্দার সামনে প্রকাশিত হয়ে বললেন, হে দেবী বৃন্দা, জাগ্রত হও। যাকে তুমি এতক্ষণ তোমার স্বামী বলে ভেবে এসেছ, তিনি আসলে স্বয়ং ভগবান বিষ্ণু। জগতের রক্ষার জন্যই তিনি মায়ার আশ্রয় নিয়ে তোমার পরীক্ষা নিয়েছেন। দুর্ভাগ্যবশত তোমার সতীত্ব এখন ভঙ্গ হয়েছে এবং অপরদিকে যুদ্ধভূমিতে দানবরাজ জালন্ধর ভগবান শিবের ত্রিশূলের আঘাতে বীরগতি লাভ করেছেন। নারদজির মুখ থেকে এই নির্মম সত্য শোনামাত্রই বৃন্দার মুখমণ্ডল থেকে যেন রক্ত সরে গেল। তার চোখ অবিশ্বাসে বিস্ফারিত হয়ে উঠল। দেহ পাথরের মতো নিশ্চল হয়ে গেল। যাকে তিনি এতক্ষণ নিজের স্বামী বলে মনে করছিলেন, তিনি এখন তার সামনে এক সম্পূর্ণ অপরিচিত দেবতা বলে প্রতীয়মান হচ্ছিলেন। অগ্নির মতো জ্বলন্ত দৃষ্টিতে তিনি ভগবান বিষ্ণুর দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু অনুভব করলেন যে সত্য আর গোপন রাখা সম্ভব নয়। তিনি তার মায়াময় রূপ ত্যাগ করে নিজের প্রকৃত চতুর্ভুজ স্বরূপে প্রকাশিত হলেন। তার দিব্যরূপের তেজ চারদিকে ছড়িয়ে পড়ল। হাতে পদ্ম ধারণ করে শ্রীহরি স্বয়ং বৃন্দার সামনে নতশিরে দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য দেখে বৃন্দার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যাকে তিনি স্বামী জেনে হৃদয় দিয়ে পূজা করেছিলেন, তিনি যে স্বয়ং ভগবান বিষ্ণু, এই সত্য তার অস্তিত্বকে গভীরভাবে আলোড়িত করল। তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার মুখ দিয়ে একটি শব্দও বেরোল না,
কারণ যাকে তিনি এতদিন আরাধ্য বলে জেনে এসেছিলেন, আজ সেই ঈশ্বরই ছলের মাধ্যমে তার সিথির সিঁদুর মুছে দিয়েছেন। তার তপোবল ভেঙে গিয়েছিল। যে বিশ্বাসের ওপর তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, সেই বিশ্বাসই এখন বিশ্বাসঘাতে পরিণত হয়েছে। যার নামের জপে তিনি মগ্ন থাকতেন, আজ সেই ঈশ্বরকে সামনে দেখে ক্রোধ ও বেদনার আগুনে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। তার অন্তরে দুঃখের এক গভীর সাগর উথলে উঠল। কাঁপতে কাঁপতে কিন্তু প্রবল ক্রোধে ভরা কণ্ঠে তিনি বললেন, হে নারায়ণ, আমি আপনাকেই আমার আরাধ্য জেনে এসেছি। আপনার ওপর অটল বিশ্বাস রেখেছি। আপনার ভক্তিতেই আমার সর্বস্ব সমর্পণ করেছি। অথচ আপনি আমার সঙ্গে ছলনা করলেন, আমার সতীত্ব ভঙ্গ করে আমার স্বামীর বধ ঘটালেন। আপনার হৃদয় পাথরের থেকেও কঠোর। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি নিজেই পাথরে পরিণত হবেন। যেভাবে সংবেদনাহীন হয়ে আপনি আমার সংসার ধ্বংস করেছেন, ঠিক সেভাবেই আপনিও অনুভূতিশূন্য শিলারূপে পৃথিবীতে অবস্থান করবেন। বন্ধুরা, ভগবান বিষ্ণু দেবী বৃন্দার সেই কঠোর অভিশাপ অত্যন্ত শান্তচিত্তে গ্রহণ করলেন। তিনি ভালো করেই জানতেন, এটি কেবল ক্রোধের বহিঃপ্রকাশ নয়, বরং এক পরম সতী নারীর আহত হৃদয় থেকে ঝরে পড়া অশ্রুসিক্ত বাক্য, যেগুলি উপেক্ষা করা ধর্মেরই পরিপন্থী। পরবর্তীকালে সেই অভিশাপের ফলস্বরূপ ভগবান বিষ্ণুর এক রূপশিলায় পরিণত হয়, যাকে আজ আমরা শালিগ্রাম নামে পূজা করি। এরপর বৃন্দা ক্রোধ ও বেদনায় দেবতাদের উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, আমি সর্বদা ধর্মের রক্ষা করেছি, কখনো স্বপ্নেও অধর্মের পথে যাইনি। কিন্তু আজ তোমাদের ষড়যন্ত্রের কারণে আমার স্বামীর বিনাশ হয়েছে, আমার সংসার ধ্বংস হয়ে গেছে। অতএব আমি এই সংকল্প গ্রহণ করছি, যার ত্রিশূলে আমার স্বামীর মৃত্যু হয়েছে, তার পূজায় আমার অর্ঘ্য কখনোই নিবেদিত হবে না। আমার নাম ও আমার রূপ তাদের পূজায় চিরকাল নিষিদ্ধ থাকবে। আমি পৃথিবীতে তুলসী রূপে অবস্থান করব, কিন্তু সেই রূপ কেবল শ্রীহরিকেই অর্পিত হবে, কারণ তিনি আমার অস্তিত্ব স্বীকার করেছেন এবং আমার অভিশাপ মাথা পেতে নিয়েছেন। কিন্তু যাদের কারণে আমি বিধবা হয়েছি, তাদের পূজায় আমার পবিত্রতা কখনো যুক্ত হবে না। এই কথা বলেই সতী বৃন্দা নিজের প্রাণ ত্যাগ করলেন। বন্ধুরা, সেই সময় থেকেই এই দিব্য পরম্পরা স্থির হয়ে গেছে। না তো তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করা হয়, না তুলসীর নিকটে শিবলিঙ্গ স্থাপন করা হয়। এটি দেবী বৃন্দার অটল বাক্য, এক সতীর সংকল্প, যা স্বয়ং ত্রিদেবও ভঙ্গ করতে পারেন না। বিশ্বাস করা হয়, যদি কেউ অজান্তে শিবলিঙ্গে তুলসী অর্পণও করে, তবে তুলসী নিজেই ম্লান হয়ে যায়, কারণ সে নিজের প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হতে পারে না। প্রিয় বন্ধুগণ, এইভাবেই আজকের এই পবিত্র কাহিনী এখানেই বিশ্রাম নিল। এই গভীর রহস্যটি যখন আচার্য সোমদত্ত ও দেবী মাধবীর কাছে স্পষ্ট হয়ে উঠল, তখন তাদের অন্তর গ্লানি ও গভীর শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল। তারা নিজেদের ভুলের জন্য মা তুলসী এবং দেবাদিদেব মহাদেবের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করলেন। বন্ধুরা, এই কাহিনী শ্রবণ করার পর নিশ্চয়ই আপনাদের সেই জটিল প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেছে, কেন তুলসী গাছের নিকটে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। প্রিয় বন্ধুগণ, এই কথার সঙ্গেই আজ আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাধে রাধে।